আচ্ছা নাই রে, সমস্যা নেই। যেটা ভালো থাকার কথা সেটা আছে। এই কথাটা কি বললাম আমি? সেট অন হওয়ার জন্য যে চারটা আইসি প্রয়োজন, ওই চারটার সেকশন ঠিক আছে, এক নজরে দেখে বুঝলাম। এখন এই যে ফোনটা আমার কাছে যে আসলো, এই ফোনটা কাস্টমারের ফোন, টেকনিশিয়ানের কাছে গেছে, টেকনিশিয়ানের ফোন আমার কাছে আসছে। হ্যাঁ, টেকনিশিয়ানের ফোন আমার কাছে আসছে। হ্যাঁ, একটা মজার বিষয় আপনি বলি, আমাদের দোকানে, মানে আমি যে দোকান চালাই বা এখন আরেকজনের মাধ্যমে চলতেছে, আরেকজনের হাতে, স্টুডেন্টের হাতে, কাস্টমারের কাজ করতাম 1%, আর 99% কাজ করতাম টেকনিশিয়ানের। কি পরিমাণ জট যে আমার কপালে আইতো, আর আমিও নাসরবন্দা ধরছি তো ধরছি। মনে করেন এরা নারী বুড়ি যা আছে সব গাইটা মাইটা উল্টা উল্টা দেখা মাইকা চিয়া শেষ। হ্যাঁ, এই ফোনটা আমি কিন্তু এই সাইড খুলি নাই, ডায়াগ্রাম বাইক করি নাই। এই ফোনটার সিপি মডেল SM6115। আমার যতটুকু খেয়াল আছে, আমি 5 বছর আগে কাজ করছিলাম। হ্যাঁ, আর এটার যেই চার্জিং আইসি আছে PMI 632। আমার যতটুকু খেয়াল আছে আর কি। 5 দিন আগের কথা মনে নাই স্যার। দেখেন সকালে কি গেছি SM। জি স্যার, 6115। ঠিক আছে স্যার, আপনি জি স্যার SM বুঝছেন কিছু? হ্যাঁ, স্যার টেকনিক বললে দেন যে এটা কেমনে মনে রাখবো। আমি এই ফোন না হলো 200 কাজ করছি। ও, এই ফোন না হলো 200 কাজ করছি। আর এবারে যদি স্টুডেন্ট টিম হয়, না হলে 1000 ফোনে কাজ করছে। আর এই ফোনটাই MI কোম্পানিতে ভিক্ষা মারছিল এক কাস্টমার কেয়ারের ভিক্ষা মারছিল। এই ভিডিও ভাইরাল হয়েছিল, মানে কাস্টমার কেয়ারের সেট ভাঙছিল রেডমি সিরিজটা। ওই যে হলুদ কালার একটা ফোন, এই যে হলুদ কালার ফোনটাই পোকো M3 M3। এটা রেডমি 90, একই ভার্সন M3। জি স্যার, আমার মামা তো দুইবার দিয়েছে, দুইবার দিয়েছে পোকো M3। না না, এটা UFS বলছিলাম। এটা হচ্ছে APT মডেলেটর, এটা হচ্ছে APT আইসি। এই জায়গায় একটু কাজ করা হয়েছে, প্রত্যেকটা লাগিয়েছে। ও পাইলো গো এটা। আপনার কাছে বলিও নাই, এখন কি আসে? কত রিডিং আসে এখন? দিচ্ছি। হ্যালো, তোমার শরীর কেমন? থাকা মুই না, তোমার শরীর কেমন এখন? আমি কইলা থাকা মুই না, ওইবার জন্য বস খাইছি। কিছু খাবা? পাঠাবো। সাবস্ক্রাইবার কি খাবা এখন? কি খাবা? তোমার খাবারে তো সবই আছে, বলো। অফিস শেষ করে আসবো। শিওর না বাবা, 9টার পরে বলতে পারবো? তুমি যাবা? আচ্ছা ঠিক আছে, বলো।
তো রাখো রাত মানে এগুলো এই কাটলে তোমার লেগে আমার লেগে খাওয়ানো না অনেক ক্ষুধা লাগছে আর হচ্ছে তকিরে খাবার দিয়েছো একটা রুটি আর একটা গরু শিক দিয়ে তুমি আর আমি যা খাবো ওটা নিয়ে এসো কি খাবা নিয়ে এসো যে কালা ভুনাটা নিয়ে এসে এখন কালাবো না বাবা মানে কেন সেই আপনি বলুন ভাত তো কিছু পাবো না আচ্ছা রাখো আমি পাঠাচ্ছি এটা মাঝখানে একটু শর্ট আছে এটা না মাথা প্যারা নাই যদি এটা লাইন এক লাইন হয় এটা না কোনো প্যারা নাই যাও 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 কি খাবা আপনি যেটা খেলেন আরে ভাই তুমি যেটা খাবে আমি ওটাই খাবো এরা ইচ্ছা বললাম তো অবশ্য সবার একটা করে পুরি খাও ওই ওরে যা কই হোক কয়জন আছি ওটা পুরি দিতে খাও আর হচ্ছে তুমি যাও তোমার যেমন ইচ্ছা তুমি আসো আর তুমি যাও এটা একদম করবো না যাও এই যান আপনারটা সহ হ্যালো দিব না আমার দিল তো এটা মডেল হচ্ছে Redmi 9T আমি জানি অটো হচ্ছে 67-68 সিপিইউ Redmi 9 এর পাওয়ার আইসি হচ্ছে 63-58 আছে আপনারা কি Redmi 9T না 9 তো আছে কি ওই যে টি স্যার মাঝখানে এই ফোনটা কাজ করার আগে সবার আগে দেখতেছি নোজ পয়েন্টটা তার ঠিক আছে কিনা অবশ্যই আইসি যেহেতু লাগাইছে নোজ পয়েন্ট ঠিক আছে খোলা একদম অন্য বুঝে দেওয়া এটা ছবি তো নাই খোলা মার্ক তো নাই ঠিক আছে সমস্যা নাই মার্ক বাইক করতেছি এটা তো মার্ক নাই রে ভাই আচ্ছা শোনেন এটা বের করার হচ্ছে মাঝখানে 3টা গ্রাউন্ড থাকবে জি স্যার এইখানে আইসির ভিতরে মাঝখানে যে দিকে 3টা গ্রাউন্ড থাকবে ওটাই হচ্ছে তার মার্ক ধরে কাজ করতে হবে আমার কথা কি বুঝছেন এটা জি স্যার আমি কি বলছি তিনটা গ্রাউন্ড থাকবে মাঝখানে এটা ধরে কাজ করতে হবে। এটা কেন খুললাম কারণ এটা খুললে রানিং সেট ডেড হয়ে যায় হ্যাঁ। আর এটা ডেড ইস্যুটা সবচেয়ে বেশি এই আইসির থেকে হয় এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বুস্ট করে সোজা কথা হ্যাঁ আর এটা কিন্তু হচ্ছে আপনার বিপিএস প্লাস বিপিএ এপিটি আইসির ভোল্টেজ দুইটাই আছে এই কারণে এটা খুললে সেট ডেড মোডে চলে যায় স্যার এইটা মূলত এপিটি আইছে না স্যার তো এটা আবার কোন কাহিনী এটা মেলে নাই স্যার আচ্ছা আপনার আইডিয়াতে কি মনে হয় বোর্ডে গ্রাউন্ড থাকবো এই জায়গায় ভ্যালু থাকবো সাধারণ জ্ঞানে কি বলে আইসে আইসে মিলে নাই স্যার অন্য আইসে এটা কি বোর্ডে থাকবে আইসি হ্যাঁ বোর্ডে বোর্ডে যেহেতু গ্রাউন্ড আছে তাহলে আইসি থেকে গ্রাউন্ড থাকবো না বিপ তো করতেছে না
না তো মাল্টিমিডিয়া কি দেন স্যার এটা অন্য আইসি স্যার এই আছে ডাটা শিট দেখি আমরা এটা অন্য আইসি আরে আল্লাহ আমার কথা বুঝেন অন্য আইসিতে তো কি বলি শুনেন মনোযোগী হন প্যাস লাগেন না 1 2 3টা বল যদি গ্রাউন্ড হয় তা আইসির তো সেম জায়গা 3টা গ্রাউন্ড থাকবে জি স্যার এটা তো গ্রাউন্ড নাই তার মানে কি আইসি আরেকটা লাগা থেকে দিছে এই স্যার হ্যাঁ তাহলে প্রথম সমস্যা পাইলাম এই জায়গায় আইসি নাকি জি স্যার আচ্ছা ঠিক আছে গুলিস্তানে গুলিস্তানের আইসি না এটু ভাই বা আইসি এটা আটকা ছুঁয়ে দিলাম এটা এমনি আপাতত এমনি যাক যাতে না হারায় কি একটা টেকনিশিয়ান মোটামুটি আইসি লাগে ভ্যালু তোমরা জানো না আমি একটা টেকনিশিয়ান না তো জানতে পারে শুধু কয়েলটা মাপবো কয়েলটা শর্ট কিনা ও মা কয়েল তো শর্ট আপনি কি এটা লাগাইছেন না এটা এইটা আইসি মার্ক দেখে লাগাইছিলেন হ্যাঁ সাব পাওয়ার সাব পাওয়ার তো মার্ক ঠিক আছে হ্যাঁ মার্ক ঠিক আছে আপনি কি মেইন পাওয়ার লাগাইছেন মেইন পাওয়ার তো চারদিকে সমান বল মনে হয় বল কি সব সমান চারিদিকে এক সমান ডিজাইন হ্যাঁ এটা চারিদিকে সমান ডিজাইন আচ্ছা যাই হোক ছবি ওটা সমস্যা না দিচ্ছি ভাই দিচ্ছি এটা মেম্বার এটা ভিতরে বল সব সমান হওয়ার কথা জিরো জিরো কম তো এই জায়গায় লাগাইছেন স্যার একটা বল থাকছে ভাই আচ্ছা আমি খুললেই বুঝবো এটার মতো না আইসি আমরা আপনার আইসিতে বল শর্ট হয়নি আইসি বল তো ঠিক আছে নেটওয়ার্ক থেকে ডেড হয়েছে আইসি পুরো মতো ভ্যালু আসছে মানে কত শর্ট দেখাইছিল স্যার
রেলও আছে তো, আগে তো শর্ট ছিল। দেখেন যদি এখনো শর্ট থাকতো তাহলে পিএমআই মানে এই যে এখন যে আইসিটা হাত দিছি এই আইসিটা শর্ট থাকার সম্ভাবনা বেশি ছিল। আর পাওয়ার আইসি লাগানোর পরে সেট শর্ট দেখাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে পাওয়ার আইসি মার্ক উল্টাও হয়নি। তাহলে হইতে পারে যে ক্যাপাসিটর শর্ট থাকতে পারে, পাওয়ার আইসি শর্ট নাও থাকতে পারে। এখন এটাই ফাইনাল করতে হবে আর অ্যাকচুয়ালি শর্টটা কোথায়, কি শর্ট। পাওয়ার আইসিটা কেন খুলছি, পাওয়ার আইসিটা যদি ইনটেক হইতো আমি খুলতাম না, আমি এখানে শর্ট কিলার পুশ করতাম। যে ক্যাপাসিটার শর্ট পাইছি বা যে কয়েলটা শর্ট পাইছি এই জায়গায় আমি শর্ট কিলার পুশ করতাম, তাহলে বেড়ে যেত আমার শর্ট কোথায়। আমি পাওয়ার আইসি খুলছি হচ্ছে যেহেতু মার্কেট থেকে কিনা লাগাইছে, আমার সন্দেহ ছিল যে পাওয়ার আইসি বল শর্ট হয়েছে কিনা। এদিকে তো জি স্যার। এদিকে ছিল। জি স্যার, এইদিকে ছিল স্যার। হ্যাঁ দেন না শর্ট তো নাই। আর একবার তো শর্ট ছিল। এগুলো তো চলে গেছে, ঘটনা কি এগুলো? হয়তো শেক দেওয়ার সময় শর্ট হয়ে গেছিল নাকি। এখন চেক করবো রিডিং কি অবস্থা। আগে রিডিং আমি চেক করি নাই। বলো রিডিং বলো। বাহ। এক মিলি এম্পিয়ারও আসে না।
পাওয়ার আইসি খারাপ। পাওয়ার আইসি খারাপ। দেন এটা ইটা দেন, বডিটা দেন। এই কথা হবে না, চার্জার লাগাই না। এখন চার্জার লাগাইছি, চার্জারের কোনো রিডিং নাই। একটা করে দিয়ে দেন না হাতে, আবার প্লেট নিছেন কি করতে? দেন আমারও দিবেন, দেন ওরা দেন। সবাই দিয়েছেন? হ্যাঁ মন চাইলো খাই হলাম। আমারটা বেশি ছিল ওইটাই শুনে মন চাইলে তুমি একদিন খাওয়াও না, আমি একদিন খাওয়াও। জিঞ্জিরে জিঞ্জিরে আপনারটা কো? রাহাতের একটা, রাহাত স্যারের একটা, আমার একটা। আপনারটা কো? স্যার 8 তারিখ তো হিসাব করুন স্যার। হ্যাঁ আপনারটা খান আগে, রাহাতে খাওয়ানো বসে ওর লাগে। দেখি দেখেন ব্যস্ত আছি তোমার না। মাত্র সে আছে, কত হয়েছে মাত্র? মাত্র সে আছে। আরে বাবারে মাত্র আমি কথা হইল ধরো। আছে কিছু ভোল্টেজ আছে? জি স্যার 4 ভোল্ট আছে স্যার 4.160। তাহলে এটা কি ইনপুট হবে না আউটপুট হবে? ইনপুট। এবার এখানে বদলাম। আছে না স্যার, আছে না স্যার, না স্যার এটা আইসি মত আছে না স্যার, আছে না স্যার, আছে না আছে না স্যার। পাওয়ার আইসি। ব্যস্ত বললাম না? ওই যে হ্যালো? ইয়া ব্যস্ত বলছি একবার। বাক্কর কি বলছো? শতাংশ হাতে। मेरा वो है जो भी मेरा मनी এটা কি হবে? আরে বাবা আমি মাত্র রাহাতে পাঠাইছি খাবার কিনা দিয়ে আর ওর কাছে দিতে। রাহাতা দিয়ে না তা জানি না, রাহাতে নিয়ে গেছে কেন কেন পরে দেই। চারটি ইঞ্চি। সবটাই একটা করে 4 পিস আছে। কত পর্যন্ত স্যার? সাবটিশু দাম তো ক্যাচ ও এলাক না আর দেবো না অমনোযোগী স্যার। অমনোযোগী। চার্জিং ওটা ওয়াশ দেন।
ওটা ওয়াশ দেন, চার্জার পোর্টটা ওটা যেটা দিচ্ছে ওটা ওয়াশ দেন। টিস্যু আমার কাছে দেন। চুইজার কিভাবে চালাই ভালো করে খেয়াল করে দেখেন। এই চ্যানেল ওয়ানে দেওয়া আছে স্যার? না, চ্যানেল টুতে দেওয়া যাতে নষ্ট না হয় এরকম দিয়েছি। রেবনের মাথাটাও দিয়েন, কানেক্টরগুলো ক্লিন দেন। এই আইসি সোল্ডারিং করবেন কিভাবে ভালো করে বুঝেন। এই আইসি সোল্ডারিং করার নিয়ম আলাদা। স্যার এটা তো গ্লাস আইসি না? হ্যাঁ, 1 নম্বর চ্যানেল 1 এ থাকবে ফ্ল্যাট পেজ দিছি 300। 2 নম্বর হচ্ছে আইসির উপর টাচ করব না। এই যে বল দেখছেন, বল লাগবে। এই যে বল দেখছেন, জি স্যার। এই আইসির উপর টাচ করব না। বুঝা যেতেছে? স্যার আমার হিট স্যার 300। হ্যাঁ, কোনো ধরনের টাচ করিনি। টাচ করলে কি আইসি বল দিয়ে টাচ করছে? আইসির মাধ্যমে তোমার টাচ করলে এটার প্লেট যদিও এটা না, কিন্তু আমি একটা নিচি করার জন্য দেখি মিলে কিনা। মিলে না। এটাও মিলে না। শুকানো ছাড়া হয়ে গেছে।
ক্যাচ স্যার গ্লাস আইসের ক্ষেত্রে অ্যালার্ট থাকেন, আমার দিকে অ্যালার্ট থাকেন, ওদিকে বসে থাকেন। কখন কোন ভিক্ষা দিয়ে আপনার বলা যায় না, আয়রনা ভিক্ষা দিতে পারি। মানে আপনার অ্যাটেনশন অন্য জায়গায়, এই কারণে এদিকে দিতেছি। স্যার গ্লাস আইসের ক্ষেত্রে আইসি ডিসোল্ডার করা লাগে না? না, বিসিকে কত বেশি বিসিকে অনেকে কি করলো সেটা আমার দেখার বিষয় না, আমি কি করি এটা আপনি দেখেন। বহুত মানুষ আছে শুধু ভিডিও শুট করার জন্য কাজ করে, কিন্তু এমনি প্র্যাকটিক্যাল কোনো কাজের ভিতরে সে নাই। এই তুমি কি ওরা নিয়ে গেছিলা? না তো, ওরা পাইছে যায়? না আমি নিয়ে আসছি, ওখানে যাইতেছি। ফোন দিলেন স্যার, গেটে দাঁড়াতে পারে না। আপনি নিচে নামবো না? দাঁড়া থাকতে হবে মানে? মানে ওই যে লোক পাঠায় ওনারা আর কি করে। ওর কাছে তার কোনো ফোন নাই। ও, আচ্ছা। আমি বলছি যে শিকার হইতেছে, নাম নিছি। হুম। স্যার এই যে সাইডে বল আছে। বুঝি না কি বলছেন আপনি? একটা বল সাইডে যে ব্যাক দুইটা বল আছে স্যার। ওই সাইডের বল জি স্যার। ওরা এখন ধরার সময় নেই, আমি কাজ উঠাইতে কোথার থেকে। ওরা ঢুকবে না, চিন্তা করেন না। বলো তো ভাই মোবাইলটা কানে দাও তোমার। হ্যালো, তুমি কোথায়? নিচে নামো, খাবার পাঠিয়েছি, রাখো। সেটআপটা দেন, মিটারটা দেন, কাট দেন, ডায়েট বেরো দেন। ডায়েট ভ্যালু কি বেরো আছে না? কানেক্টরের কি অবস্থা রে বাবা, ভালো ফোন তো চাপ, এটা ঠিক হলো। কানেক্টর দেখছেন অবস্থা কি? জং জানি না। এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, 3 মাস 10 না ফেলে দিয়ে বসে পিছনে টান দেওয়া যাবে না, একদিকে টান দিয়ে বাইক করে হলাইতে ঘুমানোটা। দাও ডিসি বলে দিত।
লাইমও নয় না? আচ্ছা স্যার 500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত উঠছে স্যার। এটাতে এটাতে 400 700 700 উঠে নেমে যায়। পাচ্ছি ছোট স্যার এটাতে সেম স্যার। এটাতে সেম স্যার এটাতে এটাতে? 800 উঠছিল এবার। এটাতে 900 পর্যন্ত গেছে স্যার। এটা এটা 900 হাইস্ট। 900 1000 পর্যন্ত গেছে। কি দিছো? ভোল্টেজ দাও, দাও, দাও। এটাতে 1100 পর্যন্ত উঠছে স্যার। এটাতে 700 700 এটাতে 400 500 হাইস্ট। এটাতে 0 স্যার। আছে? না স্যার 0। বলো। নাই স্যার 0। নাই? না স্যার। আচ্ছা বলতেছি বলতেছি। আরে আমার ওটা পরে চিন্তা। আমি আগে দেখতেছি যে শর্ট হয়ে গেছে দুইটা একসাথে কোথাও। আচ্ছা এবার আমরা একটু রিডিং চেক করি আগে। রিডিং তখন তো একটা পাইছিলাম, এবার কত আসে একটু দেখি। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা কোম্পানির কাছে এই কথাটা বলবেন যে আমাকে ডিসি পাওয়ার সাপ্লাইটা পিসির সাথে কানেক্ট করার ব্যবস্থা করে দিন। স্যার বলছি স্যার কি বলেন আপনি গ্রুপের ভিতরে বলবেন। গ্রুপ খুলে নাই বা স্যারের কাছে বলেন নাই? সবাই রাত স্যার গেছে বলছে। কোন রাহা স্যারের কাছে বলছেন? ইসার বেশি সাবস্ক্রাইব না রাত স্যার বলছে। বাবা স্যারকে কই দিগা। ওরে বলছেন কি করতে? আমি কি ওরা বলতে বলছি? আমি বলছি মাজা স্যারের কাছে যাবেন, কর্পোরে যাবেন। স্যার ওই করোনা গেলে স্যার একটা মার্কেটের ফিল হয়, কেউ থাকে না, আবার কয়েক বছর না স্যার একটু পরে আসবে। আজকে আছে তো। এখন 62 আসে, আইসা করে দেয়। 62 তখন কত ছিল? তখন কোথায় থাকো তুমি? 0 তখন 1 মিলি এম্পিয়ার আসতো মাঝে মাঝে। এরকম আরেকটা দোকানের ভিতরে। মাসেরও টাইমিং সেরা 62 মানে তো স্যার সিবি ভোল্টেজ সিবি পর্যন্ত পাইছি। হুম? না তোমার ভিডিওগুলো সারা না কেন? দিব না পার্সোনাল যায় হেড কি তুমি আমার লাগে আমার দিবে না? না ইউটিউব চ্যানেল ছেড়ে দাও। 10,000 সাবস্ক্রাইবার 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে ভিডিও 10,000 আছে 10 লাখ। 10,000 গুলি বলেছিল কোথাও তো এমনি ফিজিক্যাল কোনো শর্ট হয় নাই। লেয়ার শট হইলো। এইরকম শট না লেয়ার শট হইতে হবে। এই বাসিটার ধরে দাও মিটারটা দাও। টিনের নিচের কম্পোনেন্টগুলো আবার কিছু আছে নাকি? কিনে কম্পিউটারের নিচে যায় যেতে পারে না স্যার ডাইট বলে দাও। কত আছে রে ভাই? 361 471 361 এটাও 382 471
কত? 1400 1.4 482 এই বোর্ডটা একদম নিট অ্যান্ড ক্লিন করবেন, কোনো ময়লা যেন না থাকে, ময়লা থাকলে ময়লা চলে যাবে। এটা কি আছে? এটা কি আসে না, গ্রাফিক্স আসে না, লাইটও আসে না। সিকিউরিটি করা না LM 36274 এই আইসিটা তো লাগবে। গ্রাফিক্স দেখা যায়, গ্রাফিক্স দেখা যায় না। ক্যাপাসিটর কই, লাইটিং এর ক্যাপাসিটর কই? এর আরেকটা, হ্যাঁ এটা সেট অন হয়, ভাইব্রেশন দেয় আর কি, কিন্তু ডিসপ্লে লাইট আসে না, গ্রাফিক্সও আসে না। ধীরে স্যারে বসেন, সাইড দেন, মোড়ে বসেন, আহেন স্যার এদিকে আসেন, মোড়ে বসেন, নিচে বসেন, হৃদয় স্যার আর সিটে বসেন, ধীরে স্যার বসেন। হৃদয় স্যার আজকে তো ফ্যান বন্ধ করে দিচ্ছে স্যার। কি ফ্যান বন্ধ করে দিচ্ছে? ওই যে একটা ফ্যান ছিল না, এটা লাইটও আসে না, গ্রাফিক্সও আসে না, আইপিএস ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে না, এটা 2 in 1, মানে এলসিডি লাইট যেই জায়গায় আইসিটা করছে গ্রাফিক্সের ঠিক একই আইসি দেওয়া করছে। আর এর মানে হচ্ছে গ্রাফিক্সের লাইট এবং গ্রাফিক্সের আইসি একটাই। একাই সিভিল দুইটা কাজ হয়ে যাবে। অলরেডি এখানে কাজ করা এবং হচ্ছে এই জায়গায় অলরেডি ক্যাপাসিটর নাই, বুঝছেন? জি স্যার। আচ্ছা, যদি ক্যাপাসিটর না থাকে সব লাগাচ্ছি। নাচে কোনো ভিডিও দেয় এখানে যে দুইটা ক্যাপাসিটর দেখতেছেন এটা হচ্ছে অ্যানোড লাইনের ক্যাপাসিটর। দেন মিটার দেন, ডিসি ডাইরেক্ট ভ্যালু, ভ্যালু আছে না? জি স্যার 524। এটা তো আছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা আচ্ছা ভালো ভ্যালু আছে না? আছে স্যার 300 এখানে আছে স্যার এখানে আছে আছে আছে, এখানে আছে আছে স্যার। এই জায়গায় ওয়েল ওয়েল। শুধু বিএসপি বিএসএনএল লাইনটা আসে কিনা এটা চেক দিয়ে দেবো সবার আগে। এই যে রেমন লাগাচ্ছি দেখছেন, ভোল্টেজ দেন। এই লাইটিং এর ভিতরে আগে দেখেন ভোল্টেজ কত আসে, 4.4 দেখেন বাড়েনি। 3.6 3.6 4.3 4.3 মাইনাস 3.6 3.6 স্যার, আবার 3 মানে 4.4 এর কাছাকাছি স্যার। আচ্ছা, এটাতে কোনো ভোল্টেজ আছে? না নাই স্যার। স্যার এটার ভিতরে আছে স্যার 4.3 আছে 4.3 এটাতে 3.6 এটাতে আছে। জি স্যার 4.3 আছে
আছে না? এটা ক্যাপাসিটর লাগিয়ে দেবো না? এখনকার ব্যাচ, পরের ব্যাচ যারা আসছেন একটু মনোযোগ দিয়ে কাজগুলো দেখেন, কারণ প্র্যাকটিক্যাল কাজ সবসময় পাবেন না। প্র্যাকটিক্যাল কাজের থেকে অনেক জ্ঞান অর্জন করা যাবে, অনেক কিছু শেখা যাবে। এটাও ক্লাসের অংশ, এটা মাথা রাখেন। কার হাতের সামনে কোনো স্কাপ বোর্ড আছে? এই মেয়েটার অবস্থা এটা চলবো না। কারো হাতের সামনে কোনো স্কাপ বোর্ড আছে? দাও। শাকিল ভাই বুঝতেই পারতাম না। তুমি কোন প্রবলেম নাই হয়েছে আগে প্রবলেম নাই খেয়াল করি গেলে দুটি ভাঙি করে কারণে ভিডিও অন করুন তো। ও না, এটা লাগবো না, লাগবো না। আরে আমি লাইটিং এ প্রাইমারি ভোল্টেজ, ডিপিএস ভোল্টেজ আর বুস্টিং ভোল্টেজ হচ্ছে সেট অন করার পরে আসবে। আছে মনে হয়, আমি ওরে ফোন দিই। দেন তো তিনে 3.7 আসেনি 2.9 এখানে। সেম স্যার। Netflix 7? আচ্ছা, ক্যাপাসিটার না হইলে কি ভ্যালু হইতো? না স্যার। এদের ছিল বাড়ি দিয়ে সমস্যা নেই। তাহলে আমরা এবার চার্জার লাগাই। দেখি গ্রাফিক্সটা কোনোভাবে আসে কিনা। শাড়িটা ছেড়ে উঠছে বলে। রিমোটটা দেন তো। এই যে স্যামসাং রিমোটটা দেন। স্যার একটু ভালো করে চুল দেখে তো। আচ্ছা, মার্কটা কোন দিকে ছিল কারো মনে আছে? ওই কোনায় না?
ফোনটা রিসিভ করুন তো। বলুন। গেট কি খালি? কলিং বেল আছে? আমার কাছে নাম্বার তো নাই, অপেক্ষা করেন। থাকতে হবে খোলা হবে না। এই মুজাহিদ, আপনার ফোন তো অন ভাইব্রেশন কিছুই করে না। চার্জ দিলে হেল্পের দেখাইব না? আপনার টাইসি না? শুধু 0.9 গাড় বাড়া লাগে না। গ্রাফিক্সও নয়, লাইটও নয়, কিছুই না।
এবার চার্জ নাই স্যার। তোলা হয়নি তো। তোলা হয়নি। এটার তার কারণ হচ্ছে বল আফসা আফসাগুলো এখন উঠে যাবে। আপনারা উঠান হচ্ছে আয়রন সোল্ডার দিয়ে, আর আমি উঠাচ্ছি হচ্ছে হটগান আর ইপিটি দিয়ে। এটা হিট কি 300 স্যার? আপনারা কখনোই আমার হিটের সাথে কম্পেয়ার করবেন না। আমি কি বলছি বলেন তো? আপনার হিটের সাথে আমার হিটের সাথে কখনো কম্পেয়ার করবেন না, কারণ আমি অনেক সময় আইসি 500-তে খুলে ফেলি, আমার হিসাব আলাদা। আপনাকে আমি যে মাপ দিচ্ছি এই মাপে আপনার কাজ করেন। এটা হচ্ছে চেক করতেছি যে সবগুলা গোড়াগড় ঠিক হয়েছে কিনা। এরা আমার প্লেট করে ভাই সব। কয়টা? এটা মাস্টার প্লেট। প্লেট কয়টা? এটা নাই আছে 20 কই প্লেট আর কই? লম্বাগুলো খুবই
পোলা চানা গাছ কাজ করছে ভাই হুজুর দিয়ে দিচ্ছে হুজুরকে নামাজ পড়ে কে? হুজুর হুজুর গেটে যে থাকে না 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 ওদের যে হুজুর ওনারা পেলেন তো আসলো আমি কলেজে দিয়েছি অনেকক্ষণ পরে এসে বলছি তাকে হ্যাঁ ও তো নামাজ পড়ে নামাজ পড়ে আছে আপনি একটু জিনিস দেওয়া ছিল পরে বলছে হ্যাঁ দিলাম তো দিলাম পরে বলছে কি জিনিস তারা যেতে কিছু ওলা বোম বোম তারা যেতে কিছু হ্যাঁ হ্যাঁ কি তাহলে তো সমস্যা আচ্ছা তেল জাতীয় কিছু কেন উনি খেয়াল এখন খাইলে তো আসিস না। তোমার খবর দিয়ে হ্যাঁ বললাম তো বুঝতে পারছি তো খাই স্যার আরে বুঝে গেছে হুজুর রাস্তা রোজা নাই আপনার কি নানি বাড়ি জানেন না তাই বেটা মানে আপনার সবই কি ঢাকা কেন আরে ভাই আচ্ছা না কই দিতে মমিন ঠিক হুজুর বলে খেলে তো কে আমার কি তুই বরিশাল লাগাইছো না 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 স্যার আমাকে টাঙ্গে তো মমিন জামা সাইডে এক পাশে দাঁড়িয়ে করা যাবে না আপনি পারবেন না তো রাস্তা কি করে রেডি করে আমরা সব শুকাইয়া দিলেই তো উইটা যায় আমরা করতে রেডি করতে জিনিসটা সেই দেখতে সুন্দর স্যাটিসফাই কিছু কি বন্ধু বলেছে পুরো ঠান্ডা লাগে আমার স্যার ব্লার হয়ে গেছে পারি না ভালো লাগে রে ভাই সেই টাকা দিয়ে টিকিট সুন্দর করে দিতে পারে কি ভাবি এই কথা হবে না সামনে কিসের কথা এই পিচ্ছি মা ভক্তি এত কথা কস করে আমার আর বুঝা চুপ থাক
কুড়ে ঘরে গেছে কুড়ার ঘর আর কুড়া না গেছে না হয়ে গেছে শিফট সোহেল ভাইরা আসছে আসছে সবাই কাজ দেখুক এটা কোথায় জন্য আমি যেগুলো ফোন দিছে শিফট ক্লাস আচ্ছা তো খবর করে দেবো একটা হাসানের দিছিলাম আর একটা হচ্ছে সোহেল ভাইয়ের কাছে দিছিলাম। সোহেল ভাইয়েরটা পাইছো কিনা হাসানেরটা পাইছো কিনা দুজনেরটা জিজ্ঞেস তো শেষ কাহিনী। আমার মনে হয় সোহেল ভাইয়েরটা দিয়ে দিছিল। একজন একটা সার্ভিস টেবিল উপর রাখছিল আরেকজন কি আপনার জমা দিছিল টেবিল তো না আমার সঠিক খেয়াল নাই, থাকতে পারে। কার বাক্স ভিতরে রাখছেন কম সর্বনাশ এই জিনিসটা আমার ভালো লাগে না চাকরি না দিছিলেন যদি বলে একটা খাইতাম আসছিল আমার তো একখানে সন্ধ্যা একশো সন্ধ্যা মন চাই উপায় আমারও খাবার কাজ দেখে পরে যান কাজটা দেখে পরে যান খুব ইমার্জেন্সি দাদা থাকে এটা মুরব্বী কোন মুরগি? নাইট হয়েছে ও মুরব্বীটা দাঁড়ান ওইটা না আরেকটা মুরব্বী ব্রেক চায় ব্রেক আইয়া ঢুকতেই ভালো না ব্রেক চাই। আর যান যান মাথা ঠান্ডা করে আসুন যান। সিপিটা উঠানোর অর্থ হইল যারা আগে কাজ করছিল ওরা কোনো আমি যতটুকু শিওর প্রোটেকশন দিয়ে কাজ করেনি, সিপির ভিতরে হিট খাইছে, যার কারণে গ্রাফিক্স আইসি চেঞ্জ করার পরে গ্রাফিক্সও আসতেছে না, লাইট তো পরের কথা, এই কারণে সিপিউ খুলে গেছি, টাইম নিয়ে নিয়ে গেছে। যদি গ্রাফিক্স আইসি ক্যাপাসিটি চেঞ্জ করলাম, যদি আসার হইতো তখনই চলে আসতো। এখন ইনশিওর হওয়ার জন্য যে সিপিইউ লিক হয়েছে কিনা, কাজ না করে আপনি কখনোই রেজাল্ট পাবেন না। সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত ভাবতেছেন, 365 দিন ভাবছেন, 364 দিনে মনে করেন কাম হয়নি। কারণ কি? কারণ খালি ভাবছেন, কাজ করে নাই, চেষ্টা করেন নাই, কাজও করেন নাই। আমি তো ধৈর্যের লগে সিপিইউ ধরি নাই, কারণ হচ্ছে আমি আগে দেখছি যে কাহিনী কোন জায়গায় ঠেকছে। বসে গেছে
কে আছি তো কে খাওয়াই যাবেন নি না আমার টিরে আমি খাওয়াই নিছি ওস্তাদ দাওয়াত দিচ্ছে স্মরণ করছে কি লেগা ফ্যামিলি গেছে সবাই আর না কেন বলবেন जान आपके जान সকল ট্রেন ওই সব বছর আপনি মেনশন করেননি ওই সময় তো সকল ট্রেনার মেনশন করেননি মোবারক ভাই এটা আমার 1500 দিবেন আর ওটা আপনার বিল পড়বে 1500 দুইটা 3000 টাকা খরচ করবো এখন আগে বলেন কাস্টমার পোষাইবো কিনা আগে হোক নাকি ভাই একটু এদিকে এটা যাইছি লাগাইলাম সিম্পল করলাম কাম ছাইরা দিলে তো লস প্রজেক্ট লিভার দুটি স্পেন্ট সব বলেছি इतना चलो लास्ट নষ্ট শান্তাই না লাগে इसका बता मेरे को सुसु करना है मेरे को भी करना है हम जाऊँ थाईलैंड में उसके बाद तो ठीक है না আমার একটা শ্বাসটা হারিয়ে গেছে টু 200 হ্যাঁ 200 মিলি অ্যাম্পিয়ারের ভিতরে আছে এখানে একটা বিষয় মনে রাখবেন বিজিএ পেস্ট অবশ্যই 100% রিসেন্টলি ডেটেড হইতে হবে কারণ এই বিজিএ পেস্ট ওভার ডেট যদি হয় আমরা কিন্তু এটা টেস্ট করছি 5টা রানিং সেট দিয়া একটা কিন্তু রান করতে পারিনি হ্যাঁ বিজিএ পেস্ট অবশ্যই ডেট টাইম রানিং হতে হবে যখন বিজিএ পেস্ট কিনবেন পিপিটি অবশ্যই ডেট টাইম দেখে কিনবেন যদি ওল্ড হয় এটা তো কিন্তু শুধু
সোল্ডারিং হবে, কোনো কাম কিন্তু হবে না। ওভার ডেটটা লাগিয়েছে। টুজারটা ছেড়ে দিল, স্যার এটা স্লিপ করে স্যার। এই টুজারটা স্লিপ করলো। টুজার তো নাই আমার কাছে আর ভালো করে। আমারটা দিব স্যার। আমারটা কেমন? অনেক ভালো কোয়ালিটি। টুজারটা স্লিপ করছে, স্লিপ। স্যার আমি কি কিছু বলছিলাম? কি বলছিলাম? এক্সপায়ার হওয়া যাবে না, পুরানো হওয়া যাবে না, বেশি পুরানো হইলে কাজ হবে না, রিসেন্ট ডেটেড হইতে হবে। পুরাতন ছিল। কোনায় কি বল? রাহাত যাও, লেফট 7 রাখছে, যাও। আপনি চলেন। কি লিখা? যাও আগে যা দেখো। ভাইজান হ্যাঁ যাও, দ্রুত। স্লিপ করে। 27 যদি শিফট করে ভাই ওই যে হেড গ্যাপ। আপনার গরম লাগে? এখন আপনার গরম লাগে? বেশি So satisfying. So beautiful. Clear. মুড়ি একদম ভাই। ভাই দোকানদারের কাজ কইরা মজা আছে। দোকানদারের কাজ করলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। কোনটা কোনটা গাইডাই দিছি। গাড়া সেট করলে অনেক কিছু শিখতে পারবেন, যা কল্পনাবিহীন। কই যাবো? So satisfying. Inshallah. আমার বলতেছে ডিসোল্ডার উইক কখনোই ঘুরবো না। কিভাবে করতেছি, কোন মাথায় ডিসোল্ডার উইক ধরছি, প্রতিবার একই জায়গা ধরতেছি, শুধু বোর্ড ঘুরবে। ডিসোল্ডার উইক কখনোই ঘুরবে না, শুধুমাত্র বোর্ড ঘুরবে। কিসে লেয়ার উঠে কেডা? আপনার লেয়ার উঠে যাব? আপনার লেয়ারতে জীবন উঠবো না ভাই।
চালাবে হুম? চালাবে বসুন বসুন জি এই লক হয়েছে এবার দেখি চার্জ কয় পার্সেন্ট এই ফোনের মধ্যে কি কারণে এরকম করলো না না এটা করা নেই এই মেহনত করি তো শুধু এক ঘন্টা 30 মিনিট আমার মনে হয় না 0% চার্জ আছে 0% চার্জ থাকলে এখানে 1% লেখা উঠতো ওই যে এখন এসে চার্জ নেই এই সমস্ত কাজ ব্যাটারি বুস্ট করে তারপর শুরু করবেন হ্যাপি কাস্টমার